বন্ধুরা কেমন আছেন? কে কোথায় আছেন ঠিক জানি না। তবে আজ আমি রান্না হবে আমার মুরগির মাংস দিয়ে। দেখেন, ছোট একটি মুরগি এবং কিছু আলু নিয়েছি এবং এখানে টমেটো কুচি, এখানে পেঁয়াজ কুচি, এখানে মূলার শাক ভাজি করেছি। তো এই পাটির মধ্যে তরকারি রয়েছে। আমার বোন আমাকে তরকারি দিয়েছে, সবজি রান্না করে দিয়েছে আমার বোন। কারণ আমি সবজি খাই, আমার বোন জানে, এই জন্য আমি যাব শুনে আমার বোন সবজি রান্না করেছে। তো সবজি এক বাটি দিয়েছে অনেক, তারপরেও কিছু রান্না করার চেষ্টা করছি। মুরগির মাংস নিয়েছি, একটা মুরগির অর্ধেকটা মুরগির মাংস নিয়েছি। এখানে আলু দিব, আলু কারণ বাচ্চারা, আমার যে বাচ্চা দুইটা আছে এরা আলু খুব পছন্দ করে। রয়েছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি করেছি, মূলার শাক ভাজি। তো এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। বিসমিল্লাহ। তেজপাতা দিয়ে একটু নাড়া দিচ্ছি। গতকাল আমার চুলাটা আমার মেয়ে সাফ করেছে। দেখেন, চুলাটা অনেক নোংরা হয়েছিল। তা আমার মেয়ে, আমি যখন লাইভে বসেছিলাম তখন আমার মেয়ে চুলাটা পরিষ্কার করেছে। দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে চুলাটা। তো এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। তো যে কথা বলতে চাই, কারণ আমি আপনাদেরকে রান্না শেখাতে আসিনি, কারণ আমি রান্না করি আমার মনের সুখে। একসময় রান্না করেছি, দায়িত্ব ছিল। এখন রান্না করি, এখনও দায়িত্বই পালন করছি। কারণ সবাই বলে যে রান্নাটা একটু বসিয়ে দেন, যাই হোক, এটা তো ওই দিনও বলেছি। তো আজকে বলতে চাই, আপনারা যারা আপনার কন্যাকে বিয়ে শাদী দিবেন, তখন একটু ছেলেটার খোঁজখবর নেবেন। কারণ ছেলেটা কীরকম ভালো, সেটা কি নেশা করে নাকি ভদ্র মার্জিত, একটু আশেপাশে খবর নেবেন। আর সবচেয়ে বেশি খবর নেবেন যেখানে আপনার মেয়েকে যেই ঘরে পাঠাচ্ছেন সেই ঘরে শাশুড়িটা কীরকম। কারণ একজন শাশুড়ি যদি ভালো হয়, পুত্রবধূর সাথে বান্ধবীর মতো চলে, বান্ধবীর মতো আচরণ করে, তাহলে কিন্তু সংসারটা সুখের হয়ে যায়। আর শ্বশুরটা, ম্যাক্সিমাম পরিবারের শ্বশুরটা মোটামুটি ভালোই থাকে, এটাকে শাশুড়ি কুশলা দিয়ে নষ্ট করে ফেলে। তা আপনি যখন শাশুড়ি যেই ঘরের, আপনার কাছে আমার ভিডিওটা চলে গেছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনি চেষ্টা করবেন আপনার পুত্রবধূকে যেন ভালো থাকে। সবাই মিলে যখন ভালো থাকার চেষ্টা করবেন, আপনি আপনার হাজব্যান্ডকে বোঝাবেন যে এটা আমার পুত্রবধূ, তার সমান অধিকার আছে এই ঘরে, সে অধিকার নিয়ে থাকবে। তো এ কথা আপনি যখন শাশুড়ি হয়ে শ্বশুরকে এই কথাটা বলবেন, শ্বশুর ঠিকই বুঝতে পারবেন, কিন্তু আপনি শাশুড়ি, আপনি বুঝবেন না। কারণ আপনার ভিতরে একটা হিংসা কাজ করবে যে আমি তো ছেলের মা। বোন রে, অহংকার করে কোনো লাভ নেই। ছেলের মা, মেয়ের মা বলে কোনো কথা নেই। প্রত্যেকটা সন্তানই জন্ম দিতে মায়ের কষ্ট হয়, মায়ের কষ্ট হয়। এই জন্য সন্তানকে ছেলে বা মেয়ে হিসাবে যাচাই করবেন না, সন্তানকে সন্তানে মনে করবেন। আপনার সন্তান জন্ম দিতে আপনার যতটুকু কষ্ট হয়েছে, মায়ের ঘর থেকে যখন মেয়েটা হয়েছিল তখন মেয়েটারও এরকম, মেয়ের মারও এরকম কষ্ট হয়েছিল। তাই যদি এই কথাটা চিন্তা করেন, আমি একটু পানি দিয়ে দিচ্ছি, তেলটা পুড়ে যাচ্ছে, পেঁয়াজ তেল একসাথে পুড়ে যাচ্ছিল। যাই হোক, তো যে কথা বলছিলাম এখনও সেই কথার মধ্যে আছি। আপনি যে ঘরে আপনার মেয়েকে বিয়ে দিবেন, অবশ্যই দেখবেন ছেলেটা ভালো কিনা, ছেলেটা কোনো নেশা করে কিনা, ছেলেটা কোনো পরকীয়া করে কিনা, এগুলো দেখবেন। পাশাপাশি শাশুড়িটাকে দেখবেন, শাশুড়িটা কতটুক সোশ্যাল। উনি সোশ্যাল না হলে তো উনি আপনার মেয়েকে বুঝবেন না। উনি মনে করবেন যে আগের দিনে আমাদের শাশুড়ি আমাদেরকে জ্বালিয়েছে, তো আমি আমার পুত্রবধূকে জ্বালাবো। ম্যাক্সিমাম আগের দিনে শাশুড়িরা এই কথাগুলো চিন্তা করে যে আমি যেরকম কষ্ট করেছি আমার শ্বশুরবাড়িতে এসে, আমার শাশুড়ি আমাকে যতটুকু কষ্ট দিয়েছে, সেম কষ্টটা আমি আমার পুত্রবধূকে দেব না বোন। এটা এখন আর চলে না। কারণ আগের দিনে শাশুড়িরা অজ্ঞ ছিলেন, ওনাদের নিজের অধিকারটাই বুঝতেন না, তো কাকে কি বোঝাবেন। তো আজকের দিনে এসে আমরা যেন এগুলো না করি।
আমরা পুত্রবধূকে মেয়ের মতো আদর করব, তাহলে পুত্রবধূ আমাকে মায়ের চোখে দেখবে। তো এই কথাগুলো কেন বলি, কারণ দেখতে পাচ্ছি সমাজে পুত্রবধূ যখন ঘরে আসে তখন শাশুড়ি মনে করে আমার ঘরে তো একজন বাদী দাসী চলে এসেছে, এই বাদীকে আমি যাই বলবো তাই হবে। না না আপু, এটা বলবেন না, কারণ এও আরেকজনের মেয়ে। এই মেয়েটা হতেও অন্য মানুষের কষ্ট হয়েছিল, তাই সব সময় পরের মেয়েকে আদর করবেন, তাহলে আপনার নিজের মেয়েটিও শ্বশুরবাড়িতে আদর পাবে। কারণ ওইটা আপনাকে ফলো করবে আপনার মেয়ের শাশুড়ি। তাই সব সময় মনে করবেন যে আমার পুত্রবধূ নয়, এটা আমার মেয়ে। আর পুত্রবধূর উদ্দেশ্যে কথা বলবো যে আপনি সবসময় মনে করবেন যে আপনি আপনার মাকে ফেলে এসেছেন, এটা আপনার আরেক মা। কারণ স্বামীর মা আপনারই মা। আপনার মা, স্বামী যখন ডাকে আম্মা বা মা, তখন আপনিও মা ডাকবেন এবং শাশুড়িকে যত্ন করবেন। শাশুড়ি চুল আঁচড়ে দিবেন, তেল দিয়ে দিবেন। দেখবেন আস্তে আস্তে শাশুড়ি আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। তো আমাদের সমাজে একমাত্র সমাজটা নষ্ট হচ্ছে, যৌথ ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে শুধু শাশুড়ি বউর যন্ত্রণায়। শাশুড়ি বউর ক্যাচকালের কারণেই কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর যৌথ ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তো আমরা চাইবো সবাই মিলেমিশে থাকবো। আর আমার প্রথমে একটা কথাই ছিল যে কথা দিয়ে আমি ভিডিও শুরু করেছিলাম, আপনার কন্যা সন্তানটি যখন আপনি বিয়ে দেবেন, অনেক আদরের কন্যা, তখন দেখবেন ওই ঘরে মানুষগুলো কী ধরনের আচরণ করে, এদের খোঁজখবর নেবেন। ছেলেটা কি নেশা করে, শাশুড়িটা ভালো তো, এগুলো দেখে মেয়েকে বিয়ে দেবেন। তো তারপরে আপনি পাড়াপড়শিদেরকেও জিজ্ঞাসা করবেন যে ছেলেটা কতটুকু ভালো আর ছেলের মা কতটুকু ভালো, এগুলো দেখে তারপরে দেখে শুনে আপনার আদরের কন্যা সন্তানটিকে ওই ঘরে পাঠাবেন। আর যদি আপনি কিছু না দেখে শুধুমাত্র সরকারি চাকরি করে এই 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 দেখে আপনি আপনার কন্যা সন্তানটিকে যদি আপনি বলি দেন, সরকারি চাকরি করে বলে কি আপনি কি আপনার কন্যা সন্তানকে বলি দিবেন? সরকারি চাকরি করেও অনেক ছেলেরা অনেক খারাপ থাকে, পরকীয়া করে। তো এগুলো দেখে শুনে বিয়ে দেবেন, কারণ কন্যা সন্তান একটি অমূল্য রত্ন। তো আমি রান্না করছি মুরগির মাংস। একটি মুরগিকে আমি কেটে হাফ করে নিয়েছি। আজকে কমে রান্না করব। পাশে রয়েছে তরকারি, আমার বোন দিয়েছে। এখানে এনেছি আমি টমেটো কুচি, আলুর টুকরা করে নিয়েছি, পেঁয়াজ কুচি, পাশে রেখেছি মূলা শাক ভাজা করে। আর এই সময় একটু এসে ব্যস্ত হয়ে গেলাম, বাইরে গিয়েছিলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। আর আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন। আর আমি কথা একটু বেশি বলি, যদি আমার দু একটা কথা আপনার জীবনে কাজে আসে তাহলে আমি ধন্য হয়ে যাব। বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার দিবেন এবং লাইক কমেন্টস তো অবশ্যই করবেন। পাশে থাকবেন, ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকবো, একসাথে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম, শুভ দুপুরবেলা।